বৃষ্টি 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 এ কি অপরূপ সৃষ্টি। কি ভাবলে আমি গান করছি কেন? আমি বসে বসে এটাই করছিলাম। তারপর ভাবলাম না, আমাকে উঠতে হবে, কাজগুলো তো আমাকে ডাকছে, কাজ তো আমাকে করতেই হবে। সত্যি এত কাজ যে না উঠে পারা যায় না। তো দেখো আমি উঠে এলাম, আর দেখে মনে হচ্ছে না আমি কোন দেশে হারিয়ে গেছি। না না, আমি নিজের মধ্যেই আছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পেলে উঠে পড়েছি। উঠেই ভাবছি কোন কাজটা করব, কারণ প্রচুর কাজ স্টকে পড়ে আছে। এখন ঘড়িতে বাজে সকাল 8:30, নয় 8টা, 8টা ঘড়িতে বাজে এখন সকাল 8টা। উঠেছি অনেকক্ষণ, কিন্তু শুয়েই ছিলাম, বাইরে বেরোয়নি, কারণ এখন কেউ ওঠেনি, বাইরে প্রচুর মেঘলা। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি জানি না কি করে কি কাজ করব, কারণ প্রচুর জামা কাপড় কাচার আছে আমার। তো দেখা যাক কতটা কি হয়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, সবে এইটুকু জাস্ট গুছিয়েছি, ঘরের এখনও এরকম হালাত। পুরোটা গুছাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু আগে এসেছিল আমার ভাই, তো ওই আজকে ওর বন্ধুদের নিয়ে এসেছিল। আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এই ব্লগটা হয়তো সরস্বতী পুজোর 1-2 দিন পর আপলোড হবে, এখনই আমি তোমাদের জানিয়ে দিলাম। তো ও চেনাচুর নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি। এই তো চলো আমি খেয়ে নিই, অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি। তোমাদের সাথে আর শেয়ার করলাম না, পুরোটা গুছাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। বাট আগে খাই, আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমি স্নান করে এসেছি, এখন ঘড়িতে বাজে 12টা। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল। তোমাদের সাথে শেয়ার করব কি কি করেছি না করেছি, একটু মানে গুছিয়েছি বেটার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেন তারপরে কথা হচ্ছে। তো আমার গ্যাস তো এখনও দিয়ে যায়নি, তাই এদিকে আমি ইন্ডাকশানে বসিয়েছি ভাত, কারণ গ্যাস এখনও আমি পাইনি। আর দেখো এখানে এমন করে সাজিয়ে আমি রেখেছি, এখনও প্রচুর কাজ বাকি, আস্তে আস্তে করব। বেডটাও এরকম গুছিয়েছি, ঘরটাও ক্লিন করেছি যতটা পেরেছি। আর এই হচ্ছে আমার আলমারিটাও আমি গুছিয়ে ফেলেছি। আর বাইরের দিকটা এমন হয়ে আছে। আর দেখো বাইরে কত কেচেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো, প্রচুর কেচেছি, প্রচুর কেচেছি, মানে এত কেচেছি কি বলবো, 4-5 বালতি শুধু কাচা হয়ে গেছে। তো দেখো, চলো। দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড় কেচেছি, 3-4 বালতি মতো জামা কাপড় কেচেছি। দেন স্নান করলাম, এখন আমি একটু রেস্ট করব। কালকে সারা রাত ঘুম হয়নি, তার কারণ হচ্ছে আমি আমার মশারি খুঁজে পাইনি। আর সারা রাত এত মশা কামড়েছে, তো তোমাদের আমি কি বলি, মানে প্রচুর মশা কামড়েছে সারা রাত। তো মশার কামড় খেতে খেতে আমি পুরো রাতটা কাটিয়ে দিয়েছি একদম। আর দেখলে ইন্ডাকশানে ভাত বসিয়েছি, আলু ভাতে দিয়েছি, আর ডিম খাওয়া আমি ছেড়ে দিয়েছি, কারণ মাঝখানে একটু আমার অ্যালার্জির মতো হয়ে গেছিলো, সেই থেকে আমি ডিম, বেগুন, মানে যা যা খেলে অ্যালার্জির সমস্যা হতে পারে আমি সমস্তটা বাদ দিয়ে দিয়েছি। জাস্ট আলু ভাতে দিয়েছি। তরকারি কিনে আনবো ভেবেছিলাম, বাট ইচ্ছে করছে না, শরীর নিচ্ছে না যে চেঞ্জ করে বাইরে যাই। সত্যি কথা বলতে কাছাকাছি, কিন্তু আমি যাব না। ভাতটা আলু সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো। আর আশা করছি ওবেলার মধ্যে গ্যাস পেয়ে যাব, তো গ্যাস পেলে তখন রান্নাবান্না করা যাবে। এখন আমি মানে একদম রিল্যাক্সড হতে চাই, মানে কি বলবো, ধাপে ধাপে কাজ হলে ঠিক আছে, একসাথে সমস্ত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, তো আমার যেন বিরক্ত লেগে যাচ্ছে, সব কিছু হ্যান্ডেল করা যাচ্ছে না। তো এখন ঘড়িতে বাজে 12টা। তো খাটটার এখন এই অবস্থা, এখন খাট যেমন আছে তেমন থাকবে, খেয়ে জাস্ট একটু রিল্যাক্স করব, বাকিটা সন্ধ্যা থেকে আবার ধরতে হবে রাত্রে। কালকে রাত 12টার সময় আমি ঘুমিয়েছি, সারা রাত তো মশার কামড় খেয়েছি, আর 12টার সময় শুয়েছি, সমস্ত গুছিয়ে 12টার সময় কালকে আমাকে শুতে হয়েছে, কি বলবো। আর দেখতে পেয়েছো যতটা যা পেরেছি আমি গুছিয়েছি সমস্ত কিছু, এখনও প্রচুর জিনিস বাকি। টিভিটা সেট করতে হবে, এখনও প্রচুর জিনিস আমার বাকি আছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো একটু সময় লাগবে, সব কিছু তো তাড়াহুড়ো করে হয় না, একটু সময় লাগবে।
আর তোমাদের কারোর যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব, ঠিক আছে? তো চলো, ভাতটা হয়ে এসছে, একটু ফ্যান ঝাড়িয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলবো। আর দেখতে পেয়েছো তো কত জামা কাপড় দিয়েছি, রোদ নেই জানো তো, কিন্তু কাচতে তো আমাকে হবেই, মানে রোদ নাই উঠুক, আমি কাচতে আমাকে হবে। এত জামা কাপড় পরে আছে না, মানে আমার গা হাত পা যেন কী বলবো জ্বলছে আমার জামা কাপড়গুলো দেখে। কাচার জন্য নয়, আমি কবে কেচে কমপ্লিট করব সেই জন্য। জামা কাপড়গুলো নোংরা নয়, কিন্তু অনেক দিন পরেছিল তো, ওই জন্য ভাবলাম ধুয়ে দিই। রোদ তেমন উঠছে না। চলো আমার ভাতটা দেখো, রান্নাঘরের মশলাপাতিও আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি নতুন কৌটো কিনেছিলাম, সেই নতুন কৌটোতেই সমস্তটা ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসটাও আমি সেট করে দিয়েছি, এখনও মানে ওভেনটা সেট করেছি, সিলিন্ডার এখন সেট হয়নি। দেখো এখানে 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছুই এখানে আছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। সাজিয়েছি তো। দেখো এখানে বাসন মাজা সাবান, জালি সমস্তটা আমি কিনে এনেছিলাম। রান্নাঘরের কাজ ছেড়ে চলে এলাম ঘরে, এবার একটু রেস্ট করব। ভিডিও এডিট আছে, ভিডিও পোস্ট করতে হবে। তো এখন খিদেও পাইনি, বেলার দিক করে মুড়ি খেয়েছিলাম, খিদে পাইনি। তারপরে ভাত খাবো, রান্না হয়ে গেছে আমার। তো চলো দেখতে থাকো, ততক্ষণ ভিডিওটা পোস্ট। এখন ঘড়িতে বাজে 1:45 মতো। আর দেখো শাড়িগুলো রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর সেগুলোই আমি পাট করে নিচ্ছি, যেখানে জিনিস সেখানেই তুলে দেবো। তো দেখো পাট করে নিচ্ছি। আর এই কোরগুলো না একটু ভিজে থাকে, আঁচলের মানে মাথার এগুলো, তো পাড়গুলো ওটাই আমি দেখে নিচ্ছি যে ভিজে ভিজে আছে কি না, তাহলে একটু রোদে দেবো। তো দেখলাম না, সমস্তটা শুকিয়েছে। তো চলো আমি গুছিয়ে নিই। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই।